তিনি ছিলেন একজন দিন মজুরি। মাঠে চাষ না করলে, পরের জমি তো, সারাদিন ধরে ওই জমিতে চাষ না করলে, কাজ না করলে পয়সা পেত না। আর সারাদিন কাজ করে ওই যে পয়সাটুকু পাবে, যে অর্থটুকু পাবে, সেইটুকু বাড়িতে নিয়ে আসবে, স্ত্রীর হাতে দেবে। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। মেয়েটা 14 বছরের, ছেলেটা 9 থেকে 10 বছরের। তা মেয়েটা পরের বাড়িতে কাজ করে, ওইটুকুনো একটা বাচ্চা মেয়ে পরের বাড়িতে কাজ করে, কারণ বড় দরিদ্র তো তারা। বাবা পরের জমিতে চাষ করে। তা একদিন যদি জমি চাষ করা বন্ধ করে, একদিন যদি কর্ম করা বন্ধ করে, সেদিন তাদের অনাহারে থাকতে হয়। একদিন যখন ওই চাষি জমি চাষ করছে, হঠাৎ লক্ষ্য করলেন পাশের গ্রামে হরিনাম হচ্ছে। পাশের গ্রামে হরিনাম হচ্ছে, লক্ষ্য করলেন কতকগুলো বৈষ্ণব হরিনাম শুনতে শুনতে শুনবার বলে হরিনাম করতে করতে যাচ্ছে। তাই বৈষ্ণবদের নয়নে নয়নে নয়ন পড়ে গেছে, তাদের দেখে তাড়াতাড়ি করে ওইভাবেই হাতে কাদা মাটি নিয়ে প্রণাম জানাচ্ছে। তা বৈষ্ণব ঠাকুরগণ বললেন, হ্যাঁ গো, তুমি এখনো মাঠে কাজ করছো, তা তুমি হরিবাসরে যাবে না হরিনাম শুনতে? তা বললেন, হে বৈষ্ণব ঠাকুরগণ, আমার তো সেই কপাল নেই। আমি একটা দিন যদি কাজ বন্ধ করি, একটা দিন যদি আমি কর্ম বন্ধ করি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী অনাহারে থাকবে, কারণ তাদের দায়িত্বটা আমার উপরে। আপনারা যান, আমার জন্য একটু আশীর্বাদ করবেন। তা বৈষ্ণবগণ যখন চলে গেছে, মনে মনে ভাবছি বড় চঞ্চল হয়ে উঠেছে যে সবাই হরিবাসরে যাচ্ছে হরিনাম শ্রবণ করতে, আমি কি একদিন অনাহারে থাকতে পারবো না? না, আজকে আমি কোনো কাজ করব না, আজকে আমি জমি চাষ করব না। জমি চাষ করা বন্ধ করে দিয়ে বাড়ি চলে এসেছে। সারা গায়ে কাদামাটি মেখে রয়েছে। বাড়িতে এসে স্ত্রীর কাছে বলছে, কি গো, আজকের দিনটা তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো, আমি জানি আমি একটা দিন কাজ না করলে তোমাদের মুখে আমি অন্ন তুলে দিতে পারবো না, তোমাদের পেট ভরাতে পারবো না। কিন্তু দেখো, আমার এই দেহের মধ্যে একজন আছে, তারও কিছু খাদ্যের প্রয়োজন, সেই পরমাত্মার কিছু খাদ্যের প্রয়োজন আছে। তাই তার প্রয়োজনে আজকের দিনটা কি তোমরা পারবে না আমার জন্য অনাহারে থাকতে? আমি স্নান করে আসছি, আমার একটা পুরনো ধুতি আছে না, ওই পুরনো ধুতিটা আমাকে বের করে দাও, আমি ওটা পরে আজকে আমি হরিনাম শ্রবণ করতে যাব। যখন স্বামী চলে যাচ্ছে, পিছন থেকে ডাকছে, তার স্ত্রী ডাকছে, স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি একদিন অনাহারে থাকতে পারলে কি আমি পারবো না? তাই বলে আপনি একা একা চলে যাবেন হরিবাসরে, আমাকে নিয়ে যাবেন না? আমিও যাব না। বা হলো আজকে একবেলা না খেয়ে থাকলে কি আমরা মরে যাব? মরে যাব না। বলছে, বেশ, তাহলে আমি স্নান করে আসি। এর মধ্যে ওই যে 14 বছরের মেয়েটি পরের বাড়িতে কাজ করে ছুটতে ছুটতে এসে বলছে, বাবা, ও মা, কি গো, তোমরা নিজেরাই চলে যাবে, আমাকে নিয়ে যাবে না? মেয়েটার অঙ্গে একটা ছেঁড়া জামা রয়েছে। বাবা আমাকে নিয়ে যাবে না? বাবা বলছে, মারে, তোকে যে নিয়ে যাব, ওখানে কত লোক আসবে, আমি এতটাই দরিদ্র যে তোকে কখনো একটা ভালো জামা কিনে দিতে পারিনি, ভালো একটা বস্ত্র দিতে পারিনি।
ভালো স্কুলে তোকে পড়াতে পারিনি, কি করে নিয়ে যাব তোকে আমি? মেয়েটি বলছে, বাবা আমাকে নিয়ে চলো না, এরপরে যদি কখনো তুমি আমাকে বিয়ে দাও, আমি কোন বাড়িতে গিয়ে পড়বো তা তো আমি জানি না। তারা আমাকে হরিনাম শুনতে দেবে কিনা, হরিবাসরে যেতে দিবে কিনা, তারা হরি বিদ্বেষী হবে না হরি ভক্ত হবে আমি জানি না। আমাকে নিয়ে চলো না। দাঁড়াও, আমি বস্ত্রের ব্যবস্থা করছি। ওই যে পাশের বাড়ি, ওই বাড়ির মেয়েটার তো অনেক শাড়ি আছে, আমি যাই ওর কাছ থেকে একটা কাপড় চেয়ে নিয়ে আসি। ছুটতে ছুটতে গিয়ে বলছে, ও দিদি, দিদি গো, আমাকে একটা কাপড় দেবে? আমি আমার বাবা মায়ের সঙ্গে হরিনাম শ্রবণ করতে যাব, দেবে আমাকে একটা কাপড়? দেখুন জগতে মানুষ কত রকমের হয়। মেয়েটি উত্তর দিলেন, তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস আমার একটা শাড়ির দাম কত? আর ওই শাড়ি আমি তোকে দেব, তুই গিয়ে ওই হরিবাসরে গিয়ে ধুলো বালির মধ্যে বসবি, আমার শাড়ির মান থাকবে? না না না, আমি তোকে শাড়ি দিতে পারবো না। মনোদুঃখী যখন মেয়েটি চলে আসছে, ওই বাড়িতে আরেকটি মেয়ে কাজ করে, সে কাজের মেয়েটি পিছন থেকে ওকে ডাকছে, এই শোন, এদিকে আয়, এই বাড়িতে আমি কাজ করি তো, এবার পুজোতে আমাকে একটা নতুন শাড়ি দিয়েছিল, সেই শাড়িটা আমি এখনো পরিনি, তুই এই শাড়িটা নিয়ে যা। বলছি, তুমি তোমার শাড়ি পরনি, নতুন শাড়ি আমাকে দিয়ে দিচ্ছ? আমি তো ধুলোবালির মধ্যে গিয়ে বসবো। কাজের মেয়েটি বলছে, শোন, আমি শাড়িটা এমনি এমনি দিচ্ছি না, তার পরিবর্তে আমাকে কিছু এনে দিতে হবে। শোন, ওই শাড়িটা পরে যখন তুই হরিবাসরে যাবি, আমার জন্য ওই হরিবাসর থেকে ভক্তের চরণে ধুলি আর ওই হরিবাসরের ধুলি ওই আঁচলে করে একটু বেঁধে আমার জন্য এনে দিবি। আমার তো জীবনে হরিবাসরে যাওয়া হবে না। কাপড়টা নিয়ে আনন্দের সহিত বাবার কাছে এসে বলছে, বাবা কাপড় পেয়েছি, আমি তাড়াতাড়ি পরে আসি। এমন সময় ওই ছোট্ট ছেলেটি ঘরের ভিতর থেকে এসে বলছে, ও বাবা, তোমরা সবাই যাচ্ছ, আমায় নিয়ে যাবে না? মা তখন বলছে, খোকারে, তোদের যে নিয়ে যাব হরি কথা শ্রবণ করতে গেলে, রাজ দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, শূন্য হাতে কখনো যেতে নেই। ছোট বাচ্চাটি বলছে, ওমা, আমাদের ঘরের পিছনে একটা ওই সাদা ফুল গাছ আছে না, ওই গাছে কত ফুল ফুটেছে, আমি যাই কতগুলো ফুল তুলে নিয়ে আসি, সেই ফুলগুলো নিয়ে যাব হরিবাসরে। বাচ্চাটি যখন ওই ঘরের পেছনে গেছে ফুল তুলতে গিয়ে এক বিষধর সর্প এসে ওই বাচ্চাটিকে দংশন করেছে, সেখানেই বাচ্চাটি প্রাণ হারিয়েছে। যখন বাচ্চাটি প্রাণ হারিয়েছে, পিতামাতা ছুটতে ছুটতে গিয়ে সন্তানটিকে কোলে নিয়ে আজকে 3 জনা চলেছে হরিবাসরে। নিজের সন্তানের মরা দেহটা ভগবানের শ্রীপাদ পদ্মে রেখে দিয়ে বললেন, প্রভু, এই জগতে সবই তোমার দান, জন্ম মৃত্যু জরা ব্যাধি, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই। হরিবাসরে আসতে হলে তো শূন্য হাতে আসতে নেই। আজকে নিজের ছেলেকে আমি তোমার চরণে দান করে গেলাম,
পেতে চাই না। একে তুমি গ্রহণ করো আর আমাদের তুমি আশীর্বাদ করো। যে হরি বাসরে আজ আসতে পেরেছি, যেন শেষ দিনে পর্যন্ত যেন কৃষ্ণ বলে তোমায় ডাকিতে ডাকিতে পারি। ওহে প্রভু গো, যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ডাকিতে যেন ডাকিতে পারি। আমার দেহ মানব না দেহ মানব প্রাণ সপে দে। হরি বল হরি বল। আমি যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি। আমার দেহ মন প্রাণ দেহ মন প্রাণ আমি সপে দিয়ে আমি যেন কৃষ্ণ বলে আমি ডাকিতে যেন ডাকিতে পারি। আমার কি বাই আছে, তোমায় কিবা দেব। যা দিয়েছি তুমি নিজ গুণে, গ্রহণ করো। আমার কিবা আছে তাই গৌর হরি আর কিবা দেব। প্রভু আমি যা দিয়েছি তুমি গ্রহণ করো।
প্রভু তুমি নিজ নিজ গুণে তুমি গ্রহণ করো। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তোমার রাঙা চরণে আমার এই মিনতি, আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যেন আমি কাঁদিতে পারি। তুমি আমার আশীর্বাদ আমায় করো ভবে তুমি ছাড়া এই জগতে আমাদের আর কে ভাই আছে। প্রভু এই জগৎ সংসারে যারা একটু দরিদ্র হয়, একটু গরিব হয়, দেখবেন বাবা এই জগতে তাদের পাশে কেউ থাকে না, তাদের কেউ বিশ্বাসও করে না। কিন্তু তারা একটা জিনিস জানে, এই জগতে তাদের পাশে কেউ থাকবে না থাক, আমার গৌর হরি আছে। প্রভু গো ভাবে তুমি ছাড়া আমাদের আর কে ভাই আছে। আমি যেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে পারি। ভাবে তুমি ছাড়া তুমি ছাড়া আমার কি ভাই আছে। বলো বলো ওই জননী আমার স্থান দিও।
তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। যাদের অতিরিক্ত অহংকার হয়ে যায়, দেখবেন ধন ঐশ্বর্যের অহংকারে পরিপূর্ণ হয়ে যায়। অহংকার শুধু এক রকমের নয়, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, জ্ঞানের অহংকার, ঐশ্বর্যের অহংকার। প্রত্যেকটি মানুষের ভিতরে অহংকার আছে। যে যেন ওই অহংকারকে, অহংকারের পর্বতটাকে চূর্ণ করে, ভেঙে চুরমার করে দিয়ে ভক্তিকে আশ্রয় করতে পেরেছে, নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে এই জগতে, সেই একমাত্র আমার ভগবানের চরণ আশ্রয় করতে পেরেছে। একমাত্র সেই ভগবানের চরণ আশ্রয় করতে পেরেছে। কিচ্ছু দিতে হবে না বললাম। দুফোঁটা নয়নের জল, একটু ভক্তি, এই তো। এইটুকু দিলেই ভগবানকে পাওয়া যায়। কারণ ভগবান সকলে, কারোর একার নয়, শুধু মানুষ নয়। আজকে বাবা দেখুন, এই পৃথিবীতে অনেকভাবে অনেক মানুষ প্রমাণ পেয়ে গেছেন যে ভগবানকে ভালোবেসে ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায়। না হলে ত্রেতা যুগে যখন রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে সীতা মাতাকে খুঁজে বেড়াচ্ছিলেন, পথে চলতে চলতে প্রভু শ্রী রামচন্দ্রের বড্ড জল পিপাসা পেয়ে গেছে। যখন জল পিপাসা পেয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছে কোথায় জল পাওয়া যায়।